সবাইকে আবারও স্বাগতম। তো বুস্টআপ শেখার এই পর্বে এসে আমরা শিখব কম্পোনেন্টের অনেকগুলো বিষয় নিয়ে, যার টু ডু একটা লিস্ট আমি অলরেডি করে ফেলছি। আমরা বুস্টআপ শেখার যে বুস্টআপ কম্পোনেন্টসগুলো আছে এর মধ্যে হচ্ছে অ্যাকর্ডিয়ান, পেজ, ব্রেড কার্ভ, বাটনস, এখানে সবগুলোর লিস্ট আছে। এজ এ বিগিনার হিসেবে এইগুলো সম্পর্কে আপনার একটা বেসিক ধারণা থাকলেই হবে। আপনি ফার্দার হচ্ছে আরও শিখতে পারবেন বুটস্ট্র্যাপের যে ডক ফাইলটা আছে এখানে, ডকুমেন্টেশনটা আছে ওইখান থেকে। তো আমরা মূল ভিডিওটা শুরু করার আগে একটা বিষয় বলে রাখি হচ্ছে, আপনারা যারা ইউটিউবে আমার ভিডিওটা দেখতেছেন ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন, বিশেষ করে সাবস্ক্রাইব করবেন, যেটা আসলে উৎসাহ দেয় নতুন ভিডিও বানাতে। তারপরেও হচ্ছে আমার একটা ফেসবুক গ্রুপ আছে, আপনারা চাইলে এই গ্রুপটাতে জয়েন করতে পারেন। যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে আমি আপনাদেরকে আনসার দেওয়ার চেষ্টা করবো, এবং গ্রুপের লিঙ্কটা হচ্ছে কমেন্ট বক্সে দেওয়া থাকবে। তো চলুন শুরু করা যাক হচ্ছে বুটস্ট্র্যাপে আমরা কি কি শিখতেছি। তো বুটস্ট্র্যাপ শেখার জন্য শুরুতে হচ্ছে আমরা দেখবো হচ্ছে অ্যাকর্ডিয়ানটা আর কি। বুটস্ট্র্যাপে অ্যাকর্ডিয়ানটা হচ্ছে আমরা মূল ওয়েবসাইটে যখন আমরা কাজ করি তখন বিভিন্ন ধরনের এফএকিউ, কোয়েকশনের আনসার, এই ধরনের কোনো বিষয়গুলো করতে গেলে আমরা হচ্ছে অ্যাকর্ডিয়ানটা ব্যবহার করে থাকি। তো চলেন কুইক স্টার্ট করার জন্য হচ্ছে আমরা এখান থেকে সেকেন্ড যে আছে ইনক্লুড অ্যান্ড বুটস্ট্র্যাপ সিএসএস জেএস, এইখানে যে বয়লার প্লেটটা আছে তাদের, এই বয়লার প্লেটটাতে হচ্ছে তাদের সিডিএন এর লিঙ্কটা দেওয়া আছে সিএসএস এ, এবং জেএস এর লিঙ্কটাও দেওয়া আছে। তো আমরা এখান থেকে সিম্পলি এটা কপি করে নিলাম। তারপর হচ্ছে আমার যে index.html একটা ফাইল আছে ওইটার মধ্যে আমি পেস্ট করে দিলাম। এবং আপনাদের যদি লাইভ সার্ভার নামে একটা এক্সটেনশন আছে বিএস কোডে সেটা থাকে, তাইলে হচ্ছে রাইট মাউস ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভার ক্লিক করলেই হচ্ছে আপনার যে পেজ আছে এটা চালু হয়ে গেল আর কি। তো বুটস্ট্র্যাপে হচ্ছে আমরা প্রথমে দেখবো হচ্ছে কম্পোনেন্টের অ্যাকর্ডিয়ান যে জিনিসটা আছে এটা। তো আমি এই হ্যালো ওয়ার্ল্ড যেটা লেখা আছে এটা আমি এটা এটা ফেলে দিলাম, এবং একটু ইয়ে করে নিলাম করার জন্য, একটু দেখতে সুন্দর হবে এই জন্য আমি নিয়ে দিলাম যে হচ্ছে ক্লাস কন্টেইনার। কন্টেইনার ক্লাসটা হচ্ছে বুটস্ট্র্যাপের কন্টেইনার, এবং উপর থেকে আমি একটু মার্জিন নিয়ে দিলাম MT5। এখন যদি আমি হচ্ছে টেক্সট সেন্টার করে নিই, এখানে যদি দেখি বুটস্ট্র্যাপ কম্পোনেন্ট ওকে। এবার যদি আমি হচ্ছে দেখি তাহলে এই হচ্ছে বিষয়টা। আমরা এখানে H2 করে ফেলি, এটারে ফন্ট সাইজ করে দিই, ঠিক আছে, FS2। তাহলে একটু বড় হইল আর কি। তাহলে বুটস্ট্র্যাপ কম্পোনেন্টের মধ্যে প্রথমে দেখতেছি আমরা অ্যাকর্ডিয়ান। তো অ্যাকর্ডিয়ান আসলে তাদের ওয়েবসাইটে যদি আমরা দেখি অ্যাকর্ডিয়ানের বিহেভটা কেমন, এটা হচ্ছে সিম্পলি একটাতে ক্লিক করলে এটা কিছু হেডার রয়ে গেছে, এবং এখানে কিছু বডিতে আপনার বিভিন্ন ইনফরমেশন দেওয়া থাকবে, একটা ক্লিক করলে অফগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে বুটস্ট্র্যাপের অ্যাকর্ডিয়ান। তো অ্যাকর্ডিয়ান কিভাবে করতে হবে, আমরা প্রথমে যদি এখানে বলি আমরা একটা ডিপ নিলাম, এবং এই ডিপটা হচ্ছে আমি এই ডিপটার হচ্ছে একটা ক্লাস দিয়ে দিব। ক্লাস হচ্ছে মনে করেন যে এটা অ্যাকর্ডিয়ানে দিতে হবে, এটা অ্যাকর্ডিয়ান, এই কোডটাই হচ্ছে বুটস্ট্র্যাপের ডিফল্ট কোড। চাইলে আপনি বুটস্ট্র্যাপের যে কোডগুলো আছে এখান থেকে এগুলো কপি করে নিয়ে আসতে পারেন। আপনি যদি এটা হুবহু এখান থেকে জাস্ট কপি করে এখানে নিয়ে আসেন, তাইলে হচ্ছে এটার বিহেভটা আপনি আপনার ওয়েব পেজে দেখতে পারবেন। আমি সিম্পলি কোডটা কপি অ্যান্ড পেস্ট করছি, এবং আমি যদি এখানে বিহেভটা দেখতে চাই আমাদের এখানে এটা চলে আসলো কিন্তু হুবহু, দেখছেন। এখন হচ্ছে এটা কিভাবে হয়েছে, আমরা আমরা নিজেরা যদি করতে চাই তাহলে চলুন কিভাবে করি আমরা সেটাই দেখি। তাহলে প্রথমে হচ্ছে একটা ডিপ নিব, ডিপটার মধ্যে আমি একটু জুম করে নেই। ডিপটার মধ্যে হচ্ছে এটা ক্লাসটার নাম দিয়ে দিলাম হচ্ছে অ্যাকর্ডিয়ান, এবং হচ্ছে এই ডিপটারই একটা আইডি দিয়ে দিব আমরা। তাহলে সিম্পলি আমি আইডি লিখলাম হচ্ছে ডেমো অ্যাকর্ডিয়ান। এই ডিপটা আমি আইডিটা দিয়ে দিলাম,
একটা ক্লাস দিলাম অ্যাকর্ডিয়ন, যেটা হচ্ছে বুস্টআপের ডিফল্ট আইডিটা হচ্ছে আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন, আপনার যা ইচ্ছা এখানে দিতে পারেন। তবে রিলেটিভ নাম দেওয়াটাই ভালো আর কি। তারপরে হচ্ছে আপনাকে কি করতে হবে, এটার মধ্যে একটা আইটেম নিতে হবে, অর্থাৎ অ্যাকর্ডিয়ান যে আইটেমটা আছে, অর্থাৎ আপনি বুস্টআপের ডিফল্ট তিনটা এখানে দেওয়া আছে, আপনি কয়টা নিবেন প্রত্যেকটা একটা আইটেম হবে। তাহলে এটা হচ্ছে অ্যাকর্ডিয়ন আইটেম, আইটিইএম, অ্যাকর্ডিয়ন আইটেম, অ্যাকর্ডিয়ন বানান কি ভুল লিখলাম, অ্যাকর্ডিয়ন আইটেম, এখন এই অ্যাকর্ডিয়ন আইটেম যখন লিখবেন, এবং এটার দুইটা পার্ট, একটা হচ্ছে হেডার পার্ট থাকবে আর একটা হচ্ছে অ্যাকর্ডিয়ন বডি থাকবে। তাইলে হচ্ছে এখন কোনো কিছুই আসে নাই, কিন্তু আমি যদি হচ্ছে এটা আবার এখন আমাকে দিতে হবে হেডার পার্টটা দিতে হবে। সাপোজ মনে করলাম আমি যে আপনার এই হেডারটা আমার একটা H2 হোক, H3 হোক বা যাই হোক আপনি দিতে পারেন। তাহলে আপনি অ্যাকর্ডিয়ন লিখবেন কি H2, এবং এটার সাথে ক্লাস দিবেন হচ্ছে অ্যাকর্ডিয়ন HDR হেডার। এই অ্যাকর্ডিয়ন হেডারটা কিন্তু হচ্ছে বুস্ট্রপের ক্লাস, এটা হচ্ছে বুস্ট্রপের ক্লাস, এবং এই অ্যাকর্ডিয়নটা তো হচ্ছে একটা বাটনের মতো হবে। আর শুধু যদি দেখেন আপনারা হচ্ছে এখানে আমি অ্যাকর্ডিয়ন, আমি একটা হেডার দিই, দিস দিস ইজ অ্যাকর্ডিয়ন হেডার, অ্যাকর্ডিয়ন হেডার। তাহলে হচ্ছে আপনি দেখবেন যে এখানে হেডারটা চলে আসলো। মানে এই হেডারটার যে স্টাইলটা আছে, এর জন্য হচ্ছে আমরা একটা বাটনের মধ্যে অ্যাকর্ডিয়নটা নিব। তো আমার এই লেখাটা আমি হচ্ছে একটা বাটনের মধ্যে ঢোকায় ফেলি, বাটন। এখন এই বাটনের যে ক্লাসগুলো আছে, আমরা এখন বুটস্ট্র্যাপের ক্লাস প্রথমে লিখবো এখানে অ্যাকর্ডিয়ন। এই সেম ভাবে অ্যাকর্ডিয়ন এটা হচ্ছে অ্যাকর্ডিয়ন বাটন, যখনই লিখবো তখনই দেখেন আপনি হচ্ছে এখানে একটা ডিফল্ট স্টাইল চলে আসবে, দেখছেন। এখন হচ্ছে এই একমাত্র অ্যাকর্ডিয়ন বাটনটা লেখার কারণে এটা একটা এদিকে পেডিন আসছে, একটু কালার টালার হয়ে আসছে, অ্যারো চিহ্ন আসছে, শুধু অ্যাকর্ডিয়ন বাটন যখনই আমি লিখছি। তো এখানে এটা হয়ে গেল, ঠিক আছে। তারপরে আরেকটা যে জিনিস কি বলছিলাম, যে প্রত্যেকটা আইটেমের মধ্যে দুইটা জিনিস থাকবে, একটা H2 অর্থাৎ অ্যাকর্ডিয়ান হেডার থাকবে, তারপরে হচ্ছে অ্যাকর্ডিয়ান বডি থাকবে। তো চলেন আমরা হচ্ছে অ্যাকর্ডিয়ান বডিটা আগে লিখি। যদিও অ্যাকর্ডিয়ান বডিটা লিখলেই হচ্ছে আপনি মোটামুটি একটা আইডিয়া পাওয়া শুরু করবেন, হচ্ছে কি হচ্ছে ইউআই তে দেখা শুরু করতে পারবেন। অ্যাকর্ডিয়ন বডি, অ্যাকর্ডিয়ন বডি যদি আমি এখানে প্যারাগ্রাফে নিয়ে নিলাম লরেন 20, তাইলে এখন আমি যদি ইউআইটাতে দেখি, দেখেন এখন মনে হচ্ছে এটা একটা হেডার আর এই এই হচ্ছে তার বডি, অর্থাৎ এইটার আন্ডারে চলে আসছে আর কি এগুলা। তো এগুলা আরেকটু স্টাইল করার জন্য বুটস্ট্র্যাপে আপনি হচ্ছে এই যে আমি বডিটা নিলাম, এটার হচ্ছে একটা আইডির মধ্যে বা অন্য আরেকটা ডিবের মধ্যে আমি ঢুকায় ফেলবো। সাপোজ আমি একটা ডিব নিলাম, এই ডিবের মধ্যে হচ্ছে আমি আপনার অ্যাকর্ডিয়ন বডিটা ঢুকায় ফেললাম, এবং এখানে আমার আরো কিছু ক্লাস নিয়ে নিতে হবে। যেমন হচ্ছে প্রথমে একটা আমি হচ্ছে এই অ্যাকর্ডিয়ান যে হেডারটা আছে বা বাটনটা আছে, এইখানে ক্লিক করলে যেন এটা কাজ করে, এটা এটা ক্লিক করলে যেন এটা এক্সপান্ড হয়, অর্থাৎ প্রথমে ক্লোজ থাকতে পারে, এটা আপনি এক্সপান্ড করতে হবে। এর জন্য হচ্ছে প্রথমে এটার একটা আইডি দিতে হবে, এবং এই আইডিটা হচ্ছে আপনার এই বাটনের সাথে কানেক্ট গোটায় দিতে হবে, কানেক্ট করতে হবে। তো চলেন প্রথমে আমরা হচ্ছে সহজ করে এই যে ডিপটা ওটার এটারে হচ্ছে আমরা একটা আইডিতে ঢুকায় ফেলি। আমি দিয়ে দিলাম কি, মনে করেন যে আপনি অ্যাকর্ড 1 দিয়ে দিই, এটা হচ্ছে আমি একটা আইডি দিলাম, এবং এই আইডিটা হচ্ছে আমাকে বলতে হবে এই বাটন যেটা আছে এটার সাথে আমার কানেক্ট করে দিতে হবে। তাইলে হচ্ছে এখানে প্রথমে অনেকগুলো বিষয় খেয়াল রাখতে হবে, আপনি মনে রাখেন। আপনি হচ্ছে এই বাটনটারে হচ্ছে এই অ্যাকর্ডিয়ান বডিতে কানেক্ট করার জন্য, অর্থাৎ এটার বিহেভটারে এটাতে ক্লিক করলে যেন ওপেন হয় ক্লোজ হয়, তার জন্য আসলে লিঙ্ক করাইতে হয়। তো আমি সহজ করে যদি আগে লিখি ডাটা বিএস টার্গেট বলে এটারে, ডাটা বিএস TARGET টার্গেট। এখন এই টার্গেটটা কি হবে,
আমার এই আইডিটা বসায় দিতে হবে এখানে, এই যে আইডি এটা। তো যেহেতু আমি আইডি লিখবো এই জন্য হচ্ছে আমি সামনে একটা হ্যাশ দিয়ে নিলাম। তাহলে হচ্ছে আমার এইটার সাথে এটারে কানেক্ট, অর্থাৎ আমি চিনাইয়া দিলাম এটারে, বাটনটারে যেখানে ক্লিক করলে কি হবে এটা এখান থেকে ডিসাইড হবে। তার আগে হচ্ছে আপনার আরো কিছু লিখতে হবে, যেমন ডাটা বিএস টগল বলে এটারে, টিও ডাবল জি টিও ডাবল জি এর ডাটা বিএস টগল কলাপস। তারপর টার্গেট হচ্ছে অ্যাকর্ডিয়ান। এখন চলুন তো দেখি আমাদের কি অবস্থা আসছে। এই দেখছেন এখন ক্লিক করলে এটা কাজ করতেছে। তো আরো কাজ রয়ে গেছে, একটু স্টাইলের ব্যাপার স্যাপার রয়ে গেছে, হচ্ছে বুস্ট্র্যাপ ক্লাস দিলে হচ্ছে হয়ে যাবে। তবে মেইন হচ্ছে আপনি এই যে টার্গেট কারে করতেছেন সেই আইডিটার সাথে এই আইডিটা এখানে সেম ভাবে বসায় দেওয়া। তো এইগুলা দেওয়ার জন্য হচ্ছে আর বাকি যেসব জিনিসগুলো আছে এখানে আপনি বসায় ফেলতে পারেন। এখানে কি হবে, এই যে ক্লাসগুলোতে হবে হচ্ছে আপনি যখনই অ্যাকর্ডিয়ান কলাপস লিখবেন, অ্যাকর্ডিয়ান কলাপস লিখবেন, দেখবেন যে স্টাইলটা চেঞ্জ হয়ে যাচ্ছে, অ্যাকর্ডিয়ন কলাপস। এবং যেহেতু এটা কলাপসের ইস্যু আছে, আপনি আবার কলাপস লিখলেন এবং এখানে শো লিখে দিলেন। এখানে শো লিখলে কি হবে, আপনি যখনই এই ওয়েব পেজটা আপনার কেউ ব্রাউজ করবে তখন হচ্ছে এটা ওপেন অবস্থায় থাকবে শো লিখলে। তারপরে হচ্ছে এখানে শো লিখলেন এবং এই বিহেভটার জন্য যেন আপনার এই যে আইডিটা এটারে এখানে প্যারেন্ট আকারে বসায় দিতে হবে। তাহলে সেটা কিভাবে দিতে হবে, ডাটা বিএস প্যারেন্টস। এই যে সেম আইডিটা আমি এখানে বসায় দিচ্ছি। এখন যদি যাই আমরা, আচ্ছা স্টাইলে অনেকটুকু পার্থক্য রয়ে গেছে। তাহলে মোটামুটি হচ্ছে অ্যাকর্ডিয়ানের কিভাবে কাজ করে এটা আমরা বুঝলাম। তারপরে যে বাকি যে বিষয়গুলো আছে এগুলো আমরা এখন বলে ফেলতে পারি, কল অফ টার্গেট, তারপরে হচ্ছে তো মোটামুটি যখন এরকম আপনি লিখে ফেলবেন। এছাড়াও হচ্ছে বুস্ট্র্যাপে যদি আপনি যান, এখানে দেখেন যে এই যে ডাটা টগল কলাপস, ডাটা টার্গেট, এখানে আইডিটা দেওয়া আছে, এরিয়া এক্সপ্যান্ডেড, এটা হচ্ছে আপনার ব্রাউজার অ্যাক্সেসিবিলিটির জন্য অনেক বেশি হেল্পফুল এই দুইটা জিনিস। তারপরে এরিয়া এক্সপ্যান্ডেড ট্রু, তার মানে শুরুতেই হচ্ছে এই জিনিসটা আপনি এখান থেকে কপি করে নিতে পারেন, লিখে ডিরেক্ট এখানে আপনার যে কোডটা আছে এখানে বসায় রাখতে পারেন। তারপর হচ্ছে আপনি একটু যদি দেখেন যে এই যে আইডিটা নিলাম আমরা, আমরা তো ডিফারেন্ট নাম আইডি দিছি, এখান থেকে আপনি অ্যাকর্ডিয়ান কলাপস, অ্যাকর্ডিয়ান শুধু কলাপস শো, ডাটা প্যারেন্ট, এই এই এটাই এই আইডিটা হচ্ছে আমাদের এই আইডিটা। তো এখান থেকে আপনি এটা বসায়া ফেলতে পারেন। তারপরে হচ্ছে আপনি যদি মিলায়া ফেলেন, প্রথমবার করলে হচ্ছে আপনি কপি করে নিতে পারেন, বারবার টেস্ট করতে পারবেন। এখন আসেন ডিফারেন্ট একটা জিনিসে, যেমন হচ্ছে আমার এখন হচ্ছে এই আইটেম তো আমার একটা না, আমার অনেকগুলো থাকবে, 4টা 5টা থাকবে। ঠিক এই যে এখানে আইটেম যে লিখছি না, আমি এই কোডটারই কপি করে ফেললাম। কপি করে মনে রাখবেন যে অ্যাকর্ডিয়ান যে মূল ডিভ আছে বা মেইন ডিভ আছে যেটার মধ্যে আইডি ধরা হয়েছে, এইটার মধ্যেই রাখবেন আপনি, অর্থাৎ আইটেমের পরে আরেকটা আইটেম বসায় ফেলেন। কিন্তু এখানে খেয়ালটা রাখবেন কি, এইখানে আপনি যে আইডিটা দিছেন এই আইডি আর এই আইডিটা চেঞ্জ করা লাগবে। আর নয়তো কি হবে দেখেন, আপনি এখানে গেলে এখানে ক্লিক করলে এই দুইটা জিনিসই কাজ করতেছে, এখানে ক্লিক করতেছেন এখানে ক্লিক করতেছেন, ওপেন হচ্ছে ক্লোজ হচ্ছে, তাই তো?
তো এটা এইভাবে হবে না যদি আপনি আইডি গুলো ডিফারেন্ট রাখেন। অর্থাৎ ডাটাবেস টার্গেট যেটা আছে এখানে প্রথমটার জন্য তো আমি এটা করি এক্সপ্যান্ড করি। তো এই যে অ্যাকর্ড 1 আমার এখানে এই যে বডি দিছিলাম, যে অ্যাকর্ডিয়ান বডির যে আইডিটা ছিল সেটা হবে প্রথমটাতে, এবং দ্বিতীয়টাতে হবে সাপোজ আমার বডির যে আইডিটা আছে ওটা আমি চেঞ্জ করে দিলাম 2, এবং এখানে দিলাম আমি TW2। সো এখানে দিস ইজ হেডার, আমি লিখে দিই 2, তাইলে হচ্ছে আমি বুঝতে পারবো। এখন দেখেন আপনি এখানে আসলাম এবং যেটাতে ক্লিক করতেছি শুধু ওইটাই এক্সপান্ড হচ্ছে। কিন্তু আরেকটা বিষয় খেয়াল রাখেন আপনি, সেটা হচ্ছে কি প্রথম অবস্থায় যখন আসতেছে দুইটাই ওপেন আছে, কারণ হচ্ছে কি এই যে কলাপস এখানে শো করে রাখছি, এই জন্য এটা দুইটাই শো হয়ে আসতেছে আর কি, এখানে শো লেখা এখানে শো লেখা। তো আমি এখানে শোটা যদি না লিখি তাহলে হচ্ছে একটা ওপেন একটা ক্লোজ, একটা ওপেন একটা ক্লোজ, এবং শুরু দিকে আসলে হচ্ছে আপনার একটা ফার্স্ট যেটা আছে শো লিখে আসছে সেটাই ওপেন, বাকিটা হচ্ছে ক্লোজ। তো এইভাবে হচ্ছে আপনারা যতগুলো আইটেম প্রয়োজন ততগুলো আইটেমই নিতে পারেন। জাস্ট শুধু খেয়াল রাখবেন যে হচ্ছে আইটেম, প্রতিটা আইটেমের জন্য হচ্ছে আপনি যে আইডি নিচ্ছেন সেই আইডিগুলো যেন একটু ডিফারেন্ট হয়। তো এখানে আসলে আমি এখানে TH3 করে ফেললাম, অ্যাকর্ডিয়ান বডিটা হচ্ছে আবার THR3 করে ফেললাম, এখানে হচ্ছে THR3 করে ফেললাম, তাহলে হচ্ছে আমার ডিফারেন্ট চলে আসবে। এই হচ্ছে বুটস্ট্র্যাপের হচ্ছে আপনার অ্যাকর্ডিয়ানটা আর কি। তো আমরা হচ্ছে এখানে টিক মার্ক করে ফেলি যেহেতু অ্যাকর্ডিয়ানটা আমরা দেখে ফেললাম। তারপরে হচ্ছে ব্যাচ। এখন ব্যাচ জিনিসটা কি, চলেন ব্যাচ জিনিসটা বুটস্ট্র্যাপে দেখি। ব্যাচ তেমন কোনো কিছুই না, চলেন আমরা এটারে, যেহেতু আমরা এই কোডটা করে ফেলছি এখানে আমরা হচ্ছে এটারে একটু মিনিমাইজ করে ফেলি এবং একটা এইচআর নিয়ে নিলাম এবং এটা একটা ক্লাস দিয়ে দিলাম MT5। তাহলে হচ্ছে আমার অ্যাকর্ডিয়ান থেকে ভিউটা আলাদা চলে আসলো এবং একটু মানে আলাদা করে ফেললাম। এখন আমরা যে দেখবো হচ্ছে ব্যাচ জিনিসটা দেখবো, বিশেষ করে কোন একটা নোটিফিকেশন, একটু ব্যাচ যদি বলি আপনারা স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, এই যে এখানে একটা বাটন আছে এটার উপরে 2 লেখা, হোয়াটসঅ্যাপের এটার উপরে 2 লেখা, এই যে 2 লেখা বা এরকম আছে এটারে হচ্ছে আপনি বলতে পারেন ব্যাচ। তো ব্যাচটা হচ্ছে বুটস্ট্র্যাপে কিভাবে ইউজ হয় বা বুটস্ট্র্যাপে কিভাবে তৈরি করা হয় সেটা নিয়ে আমরা দেখবো, একদম সিম্পল জিনিস এটা ব্যাচটা। তো ব্যাচটা করার জন্য হচ্ছে আপনি বুটস্ট্র্যাপের এখানে H2 লিখলাম, BS বুটস্ট্র্যাপ কি আমরা BADGE ব্যাচ শিখতেছি। তাহলে ব্যাচটা কিভাবে বানাবো, এখন দেখেন সাপোজ মনে করেন যে আপনি সিম্পলি ব্যাচ ক্লাসটা যখনই ইউজ করবেন তখন এটা ব্যাচ হয়ে যাবে। সাপোজ একটা বাটন নেই আমরা, যদিও বাটনটা আমরা দেখবো একটু পরেই, তাইলে হচ্ছে ক্লাস বুটস্ট্র্যাপের ডিফল্ট বাটনটা নিয়ে নেই, CLA ক্লাস BTN প্রাইমারি, এবং আমি খেলে আসলাম কি নোটিফিকেশন। এখন দেখেন আপনি ভিউটাতে যদি যাই আমরা, এই যে নোটিফিকেশনটা জিনিসটা আছে এখন হচ্ছে এই যে এখানে বলছে যে হোয়াটসঅ্যাপের মতো উপরে একটু থাকবে। তো প্রথমে নরমালি যখন আমরা ব্যাচ লিখবো, সাপোজ মনে করেন যে আমি এখানে একটা স্পান ক্লাস নিয়ে নিলাম এবং হচ্ছে স্পানের মধ্যে হচ্ছে আমি ক্লাসটা বলে দিব CLA ক্লাস, এখন হচ্ছে ক্লাস হচ্ছে BADGE, তার মানে এটা বুস্টারের ব্যাচ হয়ে গেল। তারপরে হচ্ছে এটা আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব BG, লাল করার জন্য আমরা লিখলাম DEANGER ডেঞ্জার বুস্টারের ক্লাস, এবং নোটিফিকেশন 2। তাইলে দেখেন আপনার একটু পাশে নিয়ে আসি, এটা আমরা বারবার হচ্ছে করা লাগবে না, এই যে চলে আসছে বুটস্ট্র্যাপের ব্যাচটা চলে আসছে। এখন আমার এটা তো হোয়াটসঅ্যাপের মতো হইল না, আমি যদি ওই কর্নারে নিতে চাই তাইলে হচ্ছে আমি এই যে স্পান ক্লাস্টারে করছি এটা করতে হবে আমার রিলেটিভ, তারপরে এখান থেকে হচ্ছে আপনার টপ 0
স্টার্ট বা আপনি যেদিকেই নেন টপ থেকে জিরো করলে এটা উপরে চলে আসবে। মূলত বেসটা এরকম। বা আমি যদি করেও ফেলি আপনাকে যেভাবে দেখাইতেছি, বাটন মনে করলেন আমি একটা ক্লাস নিলাম, ক্লাস বিটিএম প্রাইমারি স্পান ভেঞ্চার, এইটা লাগবে না, আমি এটার ক্লাসটা দিয়ে দিলাম শুধু হচ্ছে পজিশন, পজিশন বলো এটা রিলেটিভ। আর এই যে স্পান ক্লাসটা আছে আমার, এই ক্লাসটারে হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম পজিশন অ্যাবসোলিউট টপ জিরো। তাহলে হচ্ছে দেখেন কি হবে, দেখছেন এটা কিন্তু একটু উপরে চলে আসছে। আচ্ছা 100 মেসেজের ইয়েটা কোন জায়গায় আছে, এটা তো আমার লাগতেছে না এখন। দেখছেন এখন এই যে টপ থেকে জিরো করছি, আমি যদি স্টার্ট থেকে হচ্ছে জিরো করি তাহলে কি হয়, সামনে চলে আসছে। তাহলে 100% দিলাম, 100% না হচ্ছে আমি হচ্ছে 95%, 95 ধরবে না। দেখি প্রিভিউটা কি আসে, স্টার্ট থেকে 100 দেই এবং একশো পার্সেন্ট সরাই বলছি তো এই জন্য। তো এই টপ থেকে হচ্ছে আমি যদি একটু উপরে নিয়ে যাই তাহলে হয়তো এটাকে পজিশনিং করে হচ্ছে এটা আমি উপরে তুলে ফেলতে পারবো আর কি। সো এইভাবে হচ্ছে বেসটা তৈরি করা যায়। এটা কাস্টম সিএসএস দিয়ে করে ফেলতে পারবো ইজি। যাই হোক, টপ জিরো স্টার্ট 100%, এখানে স্টার্ট যদি আমি 75 দিই তাহলে হচ্ছে ভিতরে চলে আসলো। চাইলে আরেকটু উপরে নিয়ে নিলে কাস্টম সিএসএস দিয়ে হয়ে যাবে সুন্দর। তাইলে এই হচ্ছে বুটস্ট্র্যাপের আপনার ব্যাচ যে জিনিসটা আছে, এটা 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 আমরা দেখে ফেললাম। তাহলে ঠিক মতো করে ফেলি। এখন হচ্ছে ব্রেড কার্ভ। ব্রেড কার্ভ আর কিছুই না, হচ্ছে একটা যখন ইউআরএল আমরা ব্রাউজ করি, সাপোজ মনে করেন আমি এখানে ইন্ডেক্স আছে আপনার, আমি যদি এখন অন্য কোনো পেজে যাইতে চাই, বুস্টআপেরটাই ধরেন আপনি প্রথমে get.bootstrap.com ডক তারপরে স্ল্যাশ ডক, তার মানে আমরা প্রথমে এখানে ছিলাম তারপরে ডকে আসি। আসলে আমি এই মুহূর্তে কোন ওয়েব পেজটাতে আছি এটা যেন আপনার ইউআরএল পাতে দেখতে পাচ্ছি। ঠিক বুস্টআপে হচ্ছে এই যে ব্রেডক্রাম্ব বলতে কিভাবে আমার ওয়েব পেজের মধ্যে আমি আমার অবস্থানটা ক্লায়েন্টকে দেখাবো বা বুঝাবো, সেই জন্য হচ্ছে বুস্টআপের ব্রেডক্রাম্বটা ইউজ করা যায়। তাহলে চলুন এখন আমরা হচ্ছে বুস্টআপের ব্রেডক্রাম্বটা কিভাবে করে দেখে ফেলি। তো ঠিক সেইভাবে হচ্ছে আরেকটা এসে নিয়ে নেই এবং হচ্ছে এখানে ক্লাস দিয়ে দেই, তাহলে একটু আলাদা হয়ে গেল MT5। এবং আমি হচ্ছে এখানে আবার লিখা দিই হচ্ছে বিএস ব্রেডক্রাম্ব, ব্রেড বিই BREADCRUMB ব্রেডক্রাম্ব। এখানে ব্রেডক্রাম্বটা দেখার জন্য হচ্ছে আমরা শুরু করি। ব্রেডক্রাম্ব তো আগে বলছি, এটা আসলে হচ্ছে আপনি ওয়েব পেজে কোন পেজটাতে আছেন, হচ্ছে একটা প্রথমে ঢুকলেন এটা বলে হোম পেজ আমরা, তারপর থেকে আরো কোনো ইনার পেজে গেলেন, এইভাবে যখন আপনারা লিখবো তখন এটা হয়ে যাবে আপনার ব্রেডক্রাম্ব, যেটা আমরা হচ্ছে ওয়েব পেজে দেখাবো। সাপোজ হচ্ছে আপনি এখানে ব্রেডক্রাম্ব যেটা আছে ওই শব্দটাই হচ্ছে জাস্ট এজ এ নিতে হবে আপনার এরিয়া লেভেল দিয়ে। এরিয়া লেভেলের দিয়ে যখন আপনি নেবেন তখন এটা হয়ে যাবে ব্রেডক্রাম্ব। তো আমরা হচ্ছে একটা নেভিগেশন বারে যদি চিন্তা করি, ন্যাব, ঠিক আছে, ন্যাব নিলাম এবং এটা হচ্ছে একটা ক্লোজিং করে দিলাম ন্যাব, সেটা আমার ইয়েতে আসছে। এখন এই ন্যাবটার মধ্যে হচ্ছে সাধারণত আমরা ওএল বা ইউএল, অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট যে কোনো কিছু নিতে পারি আর কি। তো শুরুতে হচ্ছে এটা করার জন্য যে আমার যে মেইন ক্লাসটা আছে ন্যাব, এটারে হচ্ছে এরিয়া লেভেল আমরা করে নিব। এরিয়া লেভেল, এরিয়া লেভেল ব্রেডক্রাম্ব আমি বলে দিলাম। এবং তারপর হচ্ছে ওএল মানে অর্ডার লিস্ট বা আনঅর্ডার লিস্ট যেটাই নেই আমরা সেটারে হচ্ছে আমরা ক্লাস দিয়ে দিব। তা আমি এখানে দিয়ে দিলাম ওএল, ওএল ক্লাস হচ্ছে ব্রেডক্রাম্ব।
BREADCRUMB ব্রেড কাম। এই যে ওএল এর মধ্যে ব্রেড কাম নিলাম এবং তার মধ্যে হচ্ছে এলআই অর্থাৎ লিস্ট আইটেম আমরা যেগুলো নিব সেইগুলোর ক্লাস আমরা লিখে ফেলবো হচ্ছে আপনার ব্রেড কাম, তাহলেই আমার হয়ে যাচ্ছে। তাহলে আমি হচ্ছে এলআই নিয়ে নিলাম এবং এটার ক্লাসের নাম দিলাম কি আবার BREADCRUMB ব্রেড কাম। এই তো হয়ে গেল। এবং এখানে আমি হচ্ছে আমার যে ইউআরএলটা আছে এটা চাইলে আমি হচ্ছে লিংকের মধ্যেও দিতে পারি, যেহেতু হচ্ছে আমি আবার চাইতেছি কি যে আমরা যখন ওই এখানে ক্লিক করব, আচ্ছা এখানে আমি লিখে ফেলি সাপোজ এলএমএর হচ্ছে প্রথমটা আমি হচ্ছে হোমে আছি, তো যদি হোমে থাকে এই যে হোমটা এখানে আসছে কিন্তু, তো এটা তো ক্লিকেবল হতে হবে, ক্লিক করলে সে হোমে যায় অর্থাৎ সে যে পেজ থেকে স্টার্ট করা শুরু করছে। বিশেষ বিশেষ করে আপনারা দেখবেন যখন কোনো ই কমার্স সাইটে যাবেন তখন হচ্ছে এই ধরনের এই জিনিসগুলো দেখবেন। সো যখন আপনি হোমে ক্লিক করবেন তখন সে যেন হোমে যাইতে পারে, এই জন্য হচ্ছে আমি এটার মধ্যে একটা কি দিলাম অ্যাঙ্কর ট্যাগ দিয়ে দিলাম, সিম্পল অ্যাঙ্কর ট্যাগ দিয়ে দিলাম। আমি এখানে আমার প্রয়োজন মতো ইউআরএলটা বসায় ফেললাম বা যে পেজে যাওয়া যায় সেই লিঙ্কটা দিয়ে দিলাম। আমি বলে ফেললাম হোম। শুধু একটা জিনিস খেয়াল রাখবেন, হোম এটা গেল লিস্ট আইটেম। তারপরে হচ্ছে আমি আবার কি করলাম, তাহলে সে আমার হোম থেকে অন্য একটা পেজে গেল, ঠিক আছে, বা হোমের ইনার একটা পেজে গেল। সাপোজ এটা হইতে পারে একটা সেকশন হইতে পারে বা এটা একটা আদার্স পেজ হইতে পারে। তো আমি এখানে সেম ভাবে আমি কি লিখবো, একটা লিস্ট আইটেম নিব এবং ওইটার ক্লাস দিব হচ্ছে BREADCRUMB ব্রেড কাম দিব এবং একটা লিংক আইটেম দিয়ে দিলাম, সরি মানে অ্যাঙ্কর ট্যাগ দিয়ে দিলাম আর কি। তাহলে আমি হচ্ছে এটা দিয়ে দিলাম এবং এখানে লিখলাম অ্যাবাউট। সাপোজ মনে হয় যে হোমে ছিল, হোম থেকে সে অ্যাবাউট সেকশনে আসছে বা অ্যাবাউটে একটা ইনার পেজে গেছে, জাস্ট কল্পনা করেন। তারপর হচ্ছে এইখান থেকে হচ্ছে সে একটা আরেকটা সেকশনে গেলেও এবং ওইটাতে ক্লায়েন্ট এই মুহূর্তে আছে, তাহলে আমি কি করব, এটা হচ্ছে আমি লিখবো সেম ভাবে লিখবো ব্রেড কাম আইটেম, সরি এলআই তো এখানে সবগুলো আইটেম হবে আইটিএম, আর এই অয়েল হচ্ছে ব্রেড কাম আর এই ব্রেড কামের সবগুলোই হচ্ছে আইটেম, আইটেম আকারে থাকবে এলআই। আমি এটা হচ্ছে খেয়ালই করি না, ব্রেড কামের আইটেম হিসেবে থাকবে। এখন হচ্ছে আপনি যদি আবার এলআই নেই এবং এলআই সাথে হচ্ছে এটাতে ক্লাস দিয়ে দিই ব্রেড কাম আইটেম অ্যাক্টিভ এবং হচ্ছে এটা এরিয়া কারেন্ট পেজ, সে এই মুহূর্তে কোন পেজে আছে সেটাই বুঝাইতে গেলে আমরা এরিয়া কারেন্ট পেজ দেখলাম। আমি সাপোজ মনে করলাম এখানে আছে যে সে যে পেজটাতে আছে, আমি এটা প্রোডাক্ট পেজে আছে সে আমার, আমি এখানে যদি প্রোডাক্ট লিখে রাখি তাহলে হচ্ছে এটা বিহেভটা দেখেন আপনি। এখন বুঝাইতেছে যে সে প্রথমে হোমে ছিল, তারপরে অ্যাবাউটে, এখন সে এই মুহূর্তে এই জায়গাটাতে আছে এবং আমি এটা অ্যাঙ্কর ট্যাগ দেওয়াতে হচ্ছে এটা ক্লিকেবল হয়ে যাচ্ছে। কেউ যদি এই পেজটাতে থাকে তাহলে সে ক্লিক করলে আবার অ্যাবাউটে চলে যাবে, তখন আবার হচ্ছে শুধু আমি আবার ওই অ্যাবাউট পেজের মধ্যে যখন আমি কারেন্ট পেজ অ্যাবাউট লিখে রাখবো এই পেজটাই থাকবে না, শুধু হোমটা হচ্ছে আপনার ক্লিকেবল থাকবে। এইভাবে ব্যবহার করাটাই হচ্ছে ব্রেড কাম বলে আর কি বুস্ট্র্যাপে। তো আমরা দেখে ফেললাম ব্রেড কাম কিভাবে ইউজ করা যায়। তারপরে হচ্ছে বাটন, তো মোটামুটি একটু আগে বাটন লিখছি, তারপরে হচ্ছে বাটনটা একটু ডিটেলস ভাবে আমরা এখানে দেখে ফেলি এখন। তো বলছি কি আমরা এখন বাটনের বুস্ট্র্যাপের বাটনের অনেকগুলো বিষয় শিখব। তো চলেন আমরা এখানে হচ্ছে আবার একটা এইচআর নিয়ে নেই এবং এটা একটা ক্লাস দিয়ে দেই, কপি করে নিলেই তো পারি এবং বিএস বাটন। বাটন লিখতে গেলে হচ্ছে ডিফল্ট যে বিষয়টা আছে সেখানে হচ্ছে আপনি শুধু যখন এইচটিএমএল এ BUTTON বাটন লিখে এন্টার দিলেন তাহলে এটা একটা নর্মাল বাটন হয়ে গেল। আমি এখানে লিখে রাখলাম ক্লিক মি, সাপোজ আমি লিখে নিলাম ক্লিক মি, একটু বড় করে ফেলি, যখন ক্লিক মি লিখলাম আমি দেখি আমার হচ্ছে এই হচ্ছে আমার ডিফল্ট বাটন যেটা হচ্ছে HTML থেকে চলে আসছে। এখন বুস্ট্র্যাপের বাটনগুলো ইউজ করতে হলে হচ্ছে আমাকে কি করতে হবে, এখানে একটা ক্লাস দিতে হবে। আমি শুধু প্রথম লিখলাম BTN, তাহলে হচ্ছে এটা একটা বুস্ট্র্যাপের বাটন স্টাইল পায় ক্লাস পায় গেল। তাহলে দেখেন এখন হচ্ছে একটু ডিফারেন্ট হয়ে গেছে না আগের চেয়ে, হ্যাঁ
এখন হচ্ছে আমি বুস্টআপের অনেকগুলো স্টাইলের মধ্যে একটা স্টাইল হচ্ছে বিটিএন প্রাইমারি, যেটা অলরেডি হচ্ছে আমরা বেস করতে যাই দেখে ফেলছিলাম। এখন দেখেন একদম এই যে হভার স্টাইল সহ সবকিছু সহ বুস্টআপে এই স্টাইলটা করে রাখছে। তো এরকম হচ্ছে বুস্টআপের অনেকগুলা বাটন আছে, ঠিক আছে। এই বাটনগুলা আপনি শুধু বিএস মানে বাটনের স্টাইলটা লিখে দিলেই হচ্ছে। তো এরকম কয়েকটা ভেরিয়েন্টের মধ্যে হচ্ছে আপনি এখানে প্রাইমারি লিখছি এই জন্য নীল হয়েছে, আপনি যদি এটা সেকেন্ডারি লিখতেন তাহলে হচ্ছে একটু গ্রে কালার হতো, আপনি যদি সাকসেস লিখতেন তাহলে একটু সবুজ কালার হতো। এরকম হচ্ছে বুস্টার অনেকগুলো বাটন আছে, চলেন আমরা দেখি। তো এখানে তো বিটিএন প্রাইমারি লিখছি, এই জন্য বাটনের স্টাইলটা এখানে আসছে। আপনারা যদি আবার বাটন নেই, আমি বাটন এবং এখানে ক্লাস দেই, ক্লাস লিখলাম প্রথমে বিটিএন, তারপরে হচ্ছে বিটিএন সেকেন্ডারি যদি আমি লিখি এবং এখানে লিখি বাটন TW2, তাহলে দেখেন আপনার এটা হচ্ছে একটা গ্রে কালারের বাটন হয়ে যায়, দেখছেন একদম হভার এফেক্ট। ঠিক সেইভাবে হচ্ছে আপনার আরো বাটন আছে যেটা আপনি বুস্টআপে যাও দেখতে পারবেন। আর এখানে লিখি বাটন, এটা কাজ করে নিই, তাইলে কপি করে নিই, তাহলে হচ্ছে দেখে নেন আমার ছেলে আসছিল এই জন্য। তো বাটন হচ্ছে সেকেন্ডারি, তারপরে হচ্ছে আপনি বাটন সাকসেস যেভাবে লিখতেছি বুস্টআপে এইগুলোই হচ্ছে ক্লাস। আপনি হচ্ছে বাটন, এটা হচ্ছে সাকসেস, সরি এখানে বাটনে সাকসেস, তারপরে হচ্ছে আবার পেস্ট করলাম। এটা যদি আমি এখানে বাকি সব ঠিক থাকবে, বাটন স্ল্যাশ ঠিক থাকবে, সাকসেস তারপরে যদি আমি এখানে ডেঞ্জার লিখি তাহলে হচ্ছে একটা অন্য স্টাইলের বাটন হয়ে যাবে। এই বাটনটা হচ্ছে DANGR ডেঞ্জার, তারপরে আবার হচ্ছে পেস্ট করলাম। এখন আমি হচ্ছে এটা মনে করে দিলাম কি ওয়ার্নিং বলো এটারে, বুস্টআপের BTN বাটন ওয়ার্নিং, এই যে ওয়ার্নিং আসলো এখানে লিখে দিলাম WR ওয়ার্ড ওয়ার্নিং। এখন চলেন আমরা দেখি, দেখছেন সবগুলো বাটন কিন্তু চলে আসছে। ক্লিক মি, বাটন ওয়ান মানে এটা হচ্ছে সেকেন্ডারি ছিল, এটা সাকসেস ছিল, বাটন ডেঞ্জার ছিল, বাটন ওয়ার্নিং ছিল, এইভাবে বাটন ইনফো আছে, তারপরে বাটন লাইট আছে, তারপর বাটন ডার্ক আছে, তারপর শুধু আপনি যদি বাটন লিঙ্ক দেন তাও একটা বাটন আসবে, কিন্তু এটা হচ্ছে নর্মালি একটা লিঙ্কের মতো কাজ করবে, আশেপাশে একটু প্যাডিং ট্যাডিং থাকবে আর কি। তো চলেন আমরা লিখছি যেমন সবগুলোই লিখে দিই। বাটন সেকেন্ডারি জায়গায় আমরা কি করব, বাটন লাস্ট যেটা লিখছিলাম ওয়ার্নিং, ইনফো লিখে দিই, ইনফো। এগুলা হচ্ছে ডিফল্ট আর কি, বুস্টআপের ডিফল্ট বাটন, বাটন স্টাইল। তারপর হচ্ছে আবার একটা কি বলছে যে বাটন শুধু লিঙ্ক বা ডার্ক লিখলে ডার্ক চলে আসবে, এটা বাটন। সবগুলো হচ্ছে বাটনের স্টাইল যেটা বুস্টআপে ডিফল্ট করে রাখছে আপনার। এখানে হচ্ছে লিঙ্ক, চলেন এবার দেখি আমরা, দেখছেন সবগুলো বাটনের স্টাইল কিন্তু চলে আসছে। এই হচ্ছে বুস্টআপের বাটনের স্টাইলগুলো। এর পাশে হচ্ছে এগুলোতে হচ্ছে সব সলিড কালার আসছে, আপনি চাইলে এগুলারে হচ্ছে কি করতে পারবেন, শুধুমাত্র আউটলাইন ব্যবহার করে করতে পারবেন। তাহলে সেম এই জিনিসগুলাই হচ্ছে আপনি বাটন কোথায় এইখানে। তো চলেন এই বাটনগুলোরে যদি হচ্ছে আমরা একটা ব্রেক এখানে বিআর দিয়ে একটু নিচে নিয়ে গেলাম, শুধু এখান থেকে আমরা এই বাটনগুলো অলরেডি বুঝে ফেলছি, ঠিক আছে। এখন এই যে BTN এখানে যদি একটা স্ল্যাশ দিয়ে শুধু আউটলাইন লিখে প্রাইমারি লিখে তাইলে দেখেন কি হয়, দেখছেন কি হয়েছে। আচ্ছা একটু গ্যাপ করে দিই এখানে, বিআর প্লাস কি বলবো এটারে মার্জিনই করে দেয়, মার্জিন 2 উপর থেকে ধরে নিয়ে নিলাম। ওকে ফার্স্ট হচ্ছে এটা একটা ডিবের মধ্যে ঢুকায় ফেলি, তাহলে হচ্ছে নিচে আসবে। সবগুলো বাটন নিলাম এবং এই ডিপটার ক্লাস দিয়ে দিলাম হচ্ছে MT2, অর্থাৎ উপর থেকে এসে 2 মার্জিন নিক, তাহলে একটু নিচে আসলে দেখতে ভালো লাগবে আর কি। দেখছেন পার্থক্যটা, এখানে যখন শুধু আউটলাইন বিটিএন আউটলাইন প্রাইমারি লিখছি
তখন হচ্ছে সে নীল কালারে আসছে কিন্তু আউটলাইনটা আসছে হবার হচ্ছে। এইভাবে যদি সবগুলাতে আমি হচ্ছে এখানে প্রাইমারির আগেও যদি এখানে আউটলাইন লেখা স্ল্যাশ তিনটা এখানে দেখেন ওয়ার্ড বিটিএন আউটলাইন সেকেন্ডারি, তাহলে কি হইতেছে আমার এখানে বাটনের স্টাইলটা সেকেন্ডারি হয়ে যাচ্ছে। তো এইভাবে যদি আমরা সবগুলাতে দিই বিটিএন এখানে দিই আউটলাইন সাকসেস, তাইলে কি হয়, তারপরে এখানে যদি আউটলাইন ডেঞ্জার হয়, আমি কি কি দিচ্ছি বিটিএন একটা স্ল্যাশ তারপরে আউটলাইন স্ল্যাশ ডেঞ্জার। তো এইভাবে সবগুলাতেই হচ্ছে আপনি আউটলাইন ব্যবহার করতে পারবেন। আউটলাইন ওয়ার্নিং, তারপরে হচ্ছে আউটলাইন ইনফো, তারপরে হচ্ছে এখানে ওটা একটা বেশি দিয়ে ফেলছি, তারপর আপনি এখানে লিখলাম যে আউটলাইন ডার্ক। তো আর এখানে লিঙ্কে দেওয়া লাগতেছে না, আর এটা নর্মালি লিঙ্ক হিসেবে আছে আর কি। তো চলেন আমরা দেখি এখানে কি অবস্থা হয়। এই যে দেখছেন সবগুলোর একটা ডিফারেন্ট স্টাইল চলে আসলো। তো এইভাবে বিটিএন প্রাইমারিতে নর্মাল, বিটিএন আউটলাইন প্রাইমারি যদি দেখেন তাহলে হচ্ছে একটা বর্ডার সহ আসলো। এই হচ্ছে বাটন। এই এই পর্যায়ে এসে আমরা চলেন দেখি হচ্ছে বাটন গ্রুপ কোনটা। বাটন গ্রুপটা যদি আমরা দেখে ফেলতে পারি একই জিনিস সবগুলা মানে বাটনে হচ্ছে আপনার যখনই আমরা, ঠিক আছে চলেন আমরা দেখি এইটাই কপি করে নিই কেমন। এখানে এটা কপি করে নিলাম, একটা ডিবের মধ্যে নিয়ে নেই, ডিপ এটা হচ্ছে একটু ইয়ে করে দিই, কি বলে এটা মার্জিন 2 করে দেই, এই তো বসাইলাম। তাইলে আমার কি হইল, একটা হেডার দিয়ে দেই এখানে H3 BTN GRO ইউপি গ্রুপ বাটন গ্রুপ। এখন এখন তো এগুলো আলাদা আলাদা আছে, যখনই আমি সমস্ত বাটনগুলারে হচ্ছে একটা গ্রুপে নিয়ে আসব সেইটারে হচ্ছে বাটন গ্রুপ বলে। তার জন্য হচ্ছে আমি একটা ক্লাস দিয়ে দিব শুধু হচ্ছে যেটাকে বলে বাটন গ্রুপ, ঠিক আছে। তো বাটন গ্রুপটা লেখার জন্য বুঝতে আমরা বুঝেই গেছি বিটিএন গ্রুপ লিখলেই হচ্ছে আমাকে। তাহলে আমি এখানে যদি লিখে ফেলি বিটিএন GRO ইউপি গ্রুপ লেখা, যখনই হচ্ছে আমি এই আমার সবগুলো বাটনের এটার মধ্যে ঢুকায় ফেলবো তখনই হচ্ছে বাটনটার বিহেভটা কি হয় দেখেন। ও আচ্ছা, এখানে আসছেন একটা জিনিস আপনার দিতে হবে, এখানে রুলটা বলে দিতে হবে। রুল কি গ্রুপ হবে এটা, এই রুলটা গ্রুপ লিখলে দেখছেন আপনি সবগুলা বাটন এক জায়গায় চলে আসছে, একটার সাথে একটা এমন ভাবে লাগানো মনে হচ্ছে যেন আপনার। তো এইভাবে লেখাটারে হচ্ছে আপনার কি বলে বাটন গ্রুপ বলে। আপনি চাইলে এখানে হচ্ছে এখন এটা আসলে ডিফারেন্ট কালার দেখে আপনার এরকম মনে হচ্ছে, আপনি যদি হচ্ছে এখানে একটা ডিবের মধ্যে আবার একটা ডিব নেই, ডিবের মধ্যে হচ্ছে আপনি মার্জিন ওয়াই সরি প্লাস দিতে হবে, প্লাস M1 ফোর নিয়ে নিলাম যাতে নিচে উপরে একটু ইয়ে নেয়। এবং সবগুলোতে আমি কি বলছিলাম প্রথমে বিটিএন একটা জিআরওপি গ্রুপ নিব, তারপর একটা রোল হবে, রোল কি গ্রুপ, তাই না। এখন যদি আমি সবগুলো বাটন হচ্ছে আপনার কি নেই বিটিএন প্রাইমারি নেই সবগুলো, তাইলে হচ্ছে আপনি দেখতে আরো ভালো লাগবে, বা সবগুলো একই ধরনের বাটন নেই আমি। যেহেতু গ্রুপ আছে সবগুলা আমি এইটারে 5 বার বসাই, 1 বার 2 বার 4 বার 5 বার, সরি 2 3 4 5। এখন দেখেন আসলে গ্রুপের দাম নেই কিন্তু ভুল লিখছি বিটিএন হবে। এখন দেখেন ভালো লাগতেছে না। তো এভাবে লেখাটা হচ্ছে বাটন গ্রুপ, বুস্টআপের বাটন গ্রুপ বলে এগুলা। তাহলে বাটন শেষ। এখন আমরা হচ্ছে বুস্টআপের কার্ড সম্পর্কে দেখবো আর কি। তো চলেন বুস্টআপের কার্ড কি জিনিস দেখে ফেলি। এটা একদম সহজ জিনিস। তাহলে আমি প্রথমে কি নিয়েছিলাম, এখানে একটা এইটা নিয়ে নেই, আলাদা করে ফেললাম, তারপরে এটার ক্লাস দিয়ে দিলাম মার্জিন ওয়াই, মানে উপর নিচে হবে,
উপর নিচে হচ্ছে মার্জিন তুমি 2 নিয়ে নাও, দেখতে ভালো লাগবে। এখন হচ্ছে কার্ড। তো বুস্টআপের কার্ডটা হচ্ছে খুবই খুবই একটা হেল্পফুল একটা বিষয়, যেটা অ্যাকর্ডিয়ানের মতো আমাদের অনেক কাজে লাগে। তো এখানে হচ্ছে দুইটা জিনিস আপনি মনে রাখেন। প্রথমে আপনি এটা একটু এইটুকু অন্তত বুঝে গেছেন যে আপনার কোনো কিছু শুরু করতে গেলে ওইটার জন্য একটা স্পেশালাইজড ক্লাস আছে বুস্টআপে। তো ঠিক সেইভাবে হচ্ছে যখন হচ্ছে আপনি কার্ড নিয়ে কাজ করবেন বুস্টআপের, এখানে একটা বুস্টআপের আপনার কার্ড একটা ক্লাস নিয়ে নিতে হবে। এবং এখানে হচ্ছে আপনি এই কার্ডের স্টাইলটা ডিফল্ট মানে কি বলে এটারে একটু হার্ড কোডেড করে দিতে হবে। তাহলে স্টাইল এখানে আমি লিখলাম STYYLE স্টাইল। এটা হচ্ছে আমার নর্মাল সিএসএস, ইনলাইন সিএসএস লিখতেছি। এবং এটা যদি উইদাউট আমি আমার যতটুকু প্রয়োজন ততটুকু করে দিতে পারি। এখানে পিক্সেল লিখতে পারবেন আপনি, তারপর হচ্ছে আরইএম লিখতে পারবেন, ইএম লিখতে পারবেন। তো আমি আপাতত 300 পিক্সেলের একটা উইড নিয়ে নিলাম। কেমন? তো এখানে কার্ডের আপনি কয়েকটা অংশ আছে। তো আমি এখানে যদি প্রথমে আইএমজি লিখি, হচ্ছে আমি একটা ইমেজ চাচ্ছি। এখানে যেহেতু প্লেস হোল্ডার একটা চলে আসছে, লিঙ্ক এটাই দেওয়া থাকলো, অল্টারটা আপনি লিখতে পারেন। এটা হচ্ছে কার্ড। তারপর আসতেছে কি কার্ড বডি। ঠিক আছে, আপনার প্রথমে দিতে হবে এখানে কার্ড, ওইটার স্টাইলটা আপনি বলে দিলেন কতটুকু উইডথ হবে। তারপরে হচ্ছে আপনি কার্ড বোর্ড নিতে হবে আপনার, বা যদি আপনি ইমেজ ব্যবহার করতে না চান বা উপরে কোনো কিছু না দিতে চান, যদি দিতে চান তাহলে প্রথমে আমি একটা ইমেজ দিয়ে দিলাম, তারপর হচ্ছে বডি নিয়ে নিলাম। এই হচ্ছে কার্ড বডি। তারপর হচ্ছে এই কার্ড বডির মধ্যে একটা টাইটেল থাকতে পারে। চলেন আমরা দেখি কার্ড টাইটেলটা কিভাবে লিখি। সিআরডি কার্ড, কার্ড টাইটেল লিখলাম। তারপরে হচ্ছে আপনার এটা হচ্ছে কার্ড, আমি বলবো এটারে যে আমার যে টেক্সটগুলো থাকবে, যে অন্যান্য বিষয়গুলো থাকবে, এখানে হচ্ছে আপনি সেটা দিতে পারেন অথবা না দিয়েও লিখতে পারেন। কিন্তু আমি যেহেতু করতেছি, চলেন একটা সুন্দর করে দিয়ে দিই। এটা হচ্ছে কার্ড টেক্সট দিয়ে দিলাম আমরা, মনে করেন কার্ড টিএক্সটি টেক্সট। কার্ডের মধ্যে টেক্সটটা থাকবে লরেল উইলসন সামথিং 20 দিয়ে দিল, 20। সরি, এটা আমি ডিপ ডিপ দিয়ে দিছি। আচ্ছা, আপনি যে ক্লাসটাই দেন ওইটাই কাজ করবে, কিন্তু এখানে হচ্ছে ডিপ দেওয়ার প্রয়োজন না। টাইটেল দিলে তো আমি হচ্ছে H3 বা H2 দিতে পারি। চলেন আমি H3 দিই, এটা H3। এবং এটা ডিপ না দিয়ে হচ্ছে আমি একটা পি দিয়ে দিলাম, প্যারাগ্রাফ। আসলে আউটপুটটা দেখলে আপনি এখানে বুঝতে পারবেন কি করছি। তো যখন আমি আউটপুটে গেলাম, এই যে দেখছেন সুন্দর করে একটা স্টাইল চলে আসছে। এটা তো আমি মার্জিন উপর নিচে দিয়েছিলাম। এটা এমটি থাক। আচ্ছা, এখানে বডিতে একটু দিয়ে রাখি, ওই বডিটা তো দিয়েছিলাম না। আচ্ছা, এমটি না দিয়ে এখানে শুধু এমন ওয়াই করে দিই, তাহলে যে উপর নিচে 5 থাকলে আমার দেখতে সুবিধা হবে। এই যে উপর থেকে নিচে তো এই যে কার্ড টাইটেল লিখছি, লরেন ইরসান লিখছি, এবং এখানে একটা ইমেজ চলে আসলো আর কি। এখানে আপনি ইমেজ দিতে পারেন, ইমেজ না দিলেও দিতে পারেন। কিন্তু এই যে ডিফল্ট একটা রাউন্ড শেপ, একটা হালকা বর্ডার, এইটা হচ্ছে বুস্টআপের ওই কার্ড ক্লাসটা লেখার জন্য আসছে। ঠিক আছে, এখন যদি আমি আরেকটা ক্লাস নেই, আরেকটা কার্ড নেই, ঠিক আছে, চলেন এখন এখান থেকে আরেকটা কার্ড আমরা বানাই। তো পাশাপাশি নেওয়ার জন্য হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স ব্যবহার করতে পারি। তো আমি চলেন নিচেই বানাই একটা কার্ড, সেম ভাবে সিআরডি কার্ড। ঠিক আছে, কার্ড নিলাম এবং এখানে হচ্ছে আমি স্টাইল করে হার্ড কোডেড বলে দিতে পারবেন উইডটা কতটুকু চাই। তো উইডটা হচ্ছে মনে হয় যে এখন একটা নিলাম 400 পিক্সেল। ঠিক আছে, তারপরে হচ্ছে আমাকে যদি ইমেজ দিতে হয় আমি ইমেজ নিলাম। তারপরে হচ্ছে আমাকে হচ্ছে কার্ড বডিটা নিতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট, কার্ড বডি। তারপরে হচ্ছে H2 নিয়ে নিলাম আমি, এটা হচ্ছে কার্ড টাইটেল নিয়ে নিলাম। তো আমি সেম ভাবে এখানে ক্লাসটা দিয়ে দিলাম সিআরডি কার্ড টাইটেল। আপনি চাইলে কিন্তু হচ্ছে এই কার্ড টাইটেল ক্লাসটা নাও ব্যবহার করতে পারবেন। আমি ব্যবহার না করলাম, শুধু টু রাখলাম। আমি এটা বুস্টআপে অন্যান্য ক্লাসগুলো লিখলাম, যেমন এখানে আমি লিখলাম কি FS2 ফন্ট সাইজ 2 দিয়ে দিলাম, এটা FS2। তারপরে ফন্ট ওয়েট বোল্ড করে দিলাম, FW বোল্ড করে দিলাম। ঠিক আছে, টেক্সটটা ডেঞ্জার করে দিলাম, টেক্সট
DAN ডেঞ্জার আমি লিখলাম কি জিরো লিখলাম টাইপ TITL। আচ্ছা আমার আইডিয়া এটা ভুল ধরতেছে, ধরুন সমস্যা নাই, কিন্তু আমি এইটুকু লিখলে হচ্ছে আমার কাজ করবে কিন্তু। দেখছেন এখানে টাইটেলটা এর চেয়ে ভালো আসছে। তো আপনি এটা আপনার ইচ্ছে মতো করতে পারেন, আপনার যেভাবে প্রয়োজন হয় আপনি সেইভাবেই এটা লিখতে পারেন। তো এখানে কার্ডের উপর থেকে একটু মার্জিন নিয়ে নেই আমরা, এমটি ফ্রি একটু আলাদা হয়েছে আর কি, দেখছেন। তো এইভাবে আপনি হচ্ছে কার্ড টাইটেল লিখলাম, আমি এটা ডিজাইন করে ফেলছি, কিন্তু এটা হচ্ছে আপনি আপনি যদি নর্মালি হচ্ছে বুস্টআপের স্টাইলটা ইউজ করতে পারেন, কার্ড টাইটেল লিখে দিলেন, তারপর হচ্ছে আপনি এখানে একটা পি দিলেন এবং এটার ক্লাসটা দিলেন কি কার্ড টেক্সট বলে এটাকে, কার্ড টিএক্সটি টেক্সট লরেন 30 প্যারাগ্রাফটা হয়ে গেল। এখন আপনি হচ্ছে এখানে একটা বাটন দিয়ে দিতে পারেন, বাটনের ক্লাস দিলাম হচ্ছে বিটিএল বিটিএল দেখে আসছি আমরা বাটনে, বিটিএল সেকেন্ডারি দিয়ে দিই আমি এখানে, বিটিএল সেকেন্ডারি দিলাম রিড মোর। আপনি এখানে চাইলে ইমেজও ব্যবহার করতে পারেন, ইমেজ নাও ব্যবহার করতে পারেন, এটা একান্তই আপনার স্টাইলের উপরে ডিপেন্ড করবে। দেখছেন এখানে একটা কার্ড সুন্দর করে চলে আসলো। আমি যদি এখন ইমেজটা না ব্যবহার করতে চাই তাহলে আমি হচ্ছে এটা একটু কমেন্ট করে দেখাই আপনাদেরকে, তাহলে হচ্ছে আপনি দেখবেন যে এখানে ইমেজ নাই কিন্তু কার্ডের স্টাইলটা ঠিকই রয়ে গেছে। এই হচ্ছে বুস্টআপের কার্ড আর কি। তারপরে এখন কার্ডটা দেখে দেখে ফেললাম।